নমস্কার সকল বন্ধু, সকল ছেলে মেয়ে বৌমারা, আমার মায়ার অতিথিশালায় তোমাদের আমন্ত্রণ। আজ আমার অতিথিশালায় কোন অতিথি আসবে, কি রান্না হবে, সব তোমাদের দেখাবো। রান্না করতে যাচ্ছি, তোমরা আমার সঙ্গে আসো। পাবদা মাছ সর্ষে বাটা ঝাল হবে, আর পটল পোস্ত হবে। কড়াইয়ে সাদা তেল দিলাম। পোস্ত সবসময় সাদা তেল দিয়ে করলে খেতে ভালো লাগে। এবার পটলের মধ্যে লবণ হলুদ দিয়ে পটলটা মেখে নেব। আমার এখানে জায়গাটা কম, তো আপনাদের দেখতে হয়তো একটু অসুবিধা হবে, মানিয়ে নিন। এবার তেল গরম হয়ে গেছে, এবার পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো মিডিয়াম আঁচে ভাজবে, মিডিয়াম আঁচে ভাজলে পটল পুড়ে যাবে না। এবার পটলগুলো তুলে নিচ্ছি, আর পটলগুলো মিডিয়াম আঁচে ভাজবে। বেশি আঁচ দিলে পটল পুড়ে যাবে, ভাজা হবে না। এবার ওই তেলের মধ্যে টমেটো দিয়ে দিলাম। এবার আঁচটা একটু বাড়িয়েও দিলাম। শুধু টমেটো লাগবে, লবণ টবণ দেবে না। এবার পোস্ত বাটাটাও দিয়ে দিলাম। এবার ওর মধ্যে স্বাদ মতো লবণ হলুদ, এবার কাঁচা লঙ্কা চেরাও দিয়ে দিলাম। এবার ওর মধ্যে টক দই দিয়ে দিচ্ছি। টক দই দিয়ে এবার পটলগুলো ঢেলে দিলাম। নুন দিয়েছি, হলুদ দিয়েছি, এবার চিনি দিলাম। পটল পোস্ত একটু মিষ্টির পরিমাণটা বেশি দেবে, তাহলে টেস্টটা ভালো হবে। এবার অল্প জলও দিয়ে দেব, পরিমাণটা কম। এবার ঢাকা দিয়ে দিলাম, 5 মিনিট ফুটিয়ে নামিয়ে নেব। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। পটল পোস্ত রেডি। এবার পটল পোস্তটা নামিয়ে দেব। অতিথির পটল পোস্ত হয়ে গেল। এবার পাবদা মাছের ঝালটা দেখব। এবার পাবদা মাছের জন্য সর্ষেটা বেটে নিচ্ছি। সর্ষে আমরা একটু লঙ্কা কম খাই, তো কাঁচা লঙ্কা কম দিলাম, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার সর্ষেটা বাটা করছি। এবার মাছটা একটু ধুয়ে নিচ্ছি। এখন পাবদা মাছটা রান্না করব। হলুদ লবণ আর সর্ষের তেল। পাবদা মাছ ভাজতে পাবদা মাছ ফাটে, ওই জন্য সর্ষের তেল একটু দিয়ে দিলাম। এবার কড়াইও সর্ষের তেল দিয়ে দিলাম। মাছটা এবার মেখে নিচ্ছি। এবার তেল গরম হলে মাছগুলো ছেড়ে দেব। গরম হয়ে গেছে, এবার মাছগুলো একে একে ছেড়ে দিচ্ছি। পাবদা মাছ ভীষণ ফাটে, ওই জন্য একটু ঢাকনা দিয়ে ভাজতে হবে। পাবদা
পাবদা মাছ, মাছ, বোয়াল মাছ আর মাছ ভাজতে ভীষণ থাকবে, একটু সাবধানে ভাজতে হবে। এবার মাছ ভাজা হয়ে গেছে, এবার একে একে মাছগুলো তুলে নেব। আর পাবদা মাছ বেশি লাল করে ভাজতে নেই, তাহলে মাছগুলো শক্ত হয়ে যায়। এবার মাছ ভাজার তেলের মধ্যেই কালো জিরে ফোড়নে দিলাম। কালো জিরে দিয়ে ওর মধ্যে কুচানো টমেটো দিয়ে দিলাম। এবার আঁচটা মিডিয়াম করে দিলাম, দিয়ে সর্ষে বাটাটাও দিয়ে দিলাম। ওর মধ্যে স্বাদ মতো লবণ, হলুদ, চেরা কাঁচা লঙ্কা, এবার সর্ষেটা একটু কষানো হয়ে গেছে, এবার ওর মধ্যে টক দই দিয়ে দিলাম। এবার পরিমাণে একটু কম, সর্ষের তেল ছেড়েছে, এবার একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার মাছগুলো একে একে দিয়ে দিলাম। 2 মিনিট একটু ঢাকা দিয়ে রাখলাম, আঁচটা মিডিয়াম করে। এবার ঢাকনাটা খুলে নিলাম। এবার পাবদা মাছের সর্ষে বাটা ঝাল হয়ে গেছে, এবার ওর উপরে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম আর ধনে পাতাও দিয়ে দিলাম। এবার আমার পাবদা মাছের সর্ষে পোস্ত ঝাল হয়ে গেছে। এই ঝাল খুব তাড়াতাড়ি রান্না হয়। এবার অতিথির জন্য আমার সর্ষে বাটা ঝাল পাবদা মাছের রেডি হয়ে গেছে। আমার অতিথি এসে গেছে, মায়ার অতিথিশালায়। এখন অতিথিকে খেতে দিচ্ছি। ভাত দিলাম, পটল পোস্ত, ডাল, পাবদা মাছ, স্যালাড এমনি সব নেই, শসা দিয়েছি শুধু। আমার বিশেষ অতিথি আজ আমার ছেলে রুদ্রর বন্ধু পাপাই এসছে। টমেটোর ডাল। আচ্ছা আচ্ছা। আমার অতি সাধারণ রান্না, তেল মশলা কম দিয়ে। আমার মনের ইচ্ছা সব অতিথিদের সুন্দর করে সেবা যত্ন করার। তোমরা সবাই আমার অতিথিশালায় এসো, একদম সিম্পল রান্না, সাধারণ খাওয়া। আমার কাছে আসলে বুঝতে পারবে, খেয়ে ভাবতে পারবে কী ধরনের রান্না করি। এবার তুমি বলো কেমন হয়েছে তেল মশলা ছাড়া রান্না? খুব সুন্দর হয়েছে। এখনোর মধ্যে আমি ডাল আর আলু ভাজা দিয়ে খেলাম। ডালটা টমেটো দিয়ে করা হয়েছে আর ধনেপাতা দিয়ে, অসাধারণ করা হয়েছে। ডালটা খুব সুন্দর লাগছে আমার খেতে। পাতি লেবু ডালে দিয়ে খাচ্ছি, খুব ভালো লাগছে। পোস্তটা খাও। এবার পটল পোস্তটা খাবো, দেখেই খুব লোভ লাগছে। একটু কামড় দিয়ে নিয়ে পটলটা বাহ, ফাটাফাটি। না খেলে ঠিক বুঝতে পারবে না, বুঝলে তো? তোমাদের প্রত্যেককে খেতে হবে, খেলে বুঝতে পারবে যে কাকিমার হাতের জাদু। এটা হচ্ছে পাবদা। এবার আমি পাবদা খাবো, দেখে তো খুব ভালো, মানে মারাত্মক ভালো লাগছে। একটু আমি খেয়ে দেখি।
দুর্দান্ত। একবার দই দিয়েছো নাকি? হ্যাঁ, দই সর্ষে পাতা। দই সর্ষে দেওয়া আছে আর শেষে একটু ধনেপাতা। ধনেপাতার ফ্লেভারটা যেন আরও আর কাঁচা তেল। কাঁচা তেল, বাহ। কিন্তু অতটা তেল নেই, খুব সুন্দর লাগছে, মানে স্পাইসি নয়, খুব সুন্দর লাগছে। এবার খাওয়া শেষ পর্যায়ে, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। আজ এখানে শেষ করলাম।